বাইতুল মুকাররম মসজিদে গতকালকে একটা ঘটনা আপনারা সকলেই জানেন। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে চিটাং হিল ট্র্যাক্সের দিকে সাম্প্রদায়িক এক ধরনের বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। তো বাংলাদেশ এমনিতেই বেশ একটা চ্যালেঞ্জিং সময় পার করছিল, স্টিল নাও আমরা সেই চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এরকম একটা পরিস্থিতির বাস্তবতায় এই মুহূর্তে আসলে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অবশ্যই পজিটিভ তো না, ইতিবাচক তো না, এটা বরং আমাদের জন্য বেশ একটা অশনি সংকেত বয়ে আনে। তো প্রশাসনের উচিত এবং যারা স্থানীয় বাঙালি অবাঙালি সেখানে আছেন তাদের প্রত্যেকের উচিত একটু সেন্সিবল হয়ে একটু জাতীয় স্বার্থের কথা চিন্তা করে, কারণ আমরা সবাই বাংলাদেশি, আমাদের জাতীয়তা আমাদের জাতীয় নিরাপত্তা এটা আমাদের প্রথম কনসার্ন হওয়া উচিত। সেদিকটা চিন্তা করে আমাদের সকলের উচিত যে কীভাবে সম্প্রীতি তৈরি করা যায় এবং আমাদের মধ্যে যেই ইস্যুগুলো নিয়ে এখনও পর্যন্ত বিতর্ক রয়েছে, বিসংবাদ রয়েছে, সেগুলোকে যদি কোনোভাবে রিকনসাইল করার মাধ্যমে, মীমাংসা করার মাধ্যমে উভয় পক্ষের জন্য একটা স্টেবল সিচুয়েশন পাহাড়ে তৈরি করা যায়, তাহলে সেই পাহাড়ি সেটা পাহাড়িদের জন্য, বাঙালিদের জন্য, অবাঙালিদের জন্য, সবার জন্য সেটা ভালো হবে এবং ইতিবাচক বার্তা বয়ে আনবে। আসলে আপনারা দেশের মানুষ সকলেই অবগত আছেন যে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলোতে এখন সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো হচ্ছে, আসলে আমরা কিছুদিন আগে 5ই আগস্টের পরে দিয়ে একটা স্বৈরাচারী সরকারকে পতনের মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের রূপ দিয়েছি এবং তারা কেন আসলে প্রশাসনকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারতেছে না, এটা তাদের একটা ব্যর্থতা বলে আমি মনে করি। আমাদের সরকারের উচিত এই দাঙ্গাগুলাকে রুখে দেওয়া এবং একটা সুশৃঙ্খল অবস্থানে নিয়ে আসা। আমরা আসলে চাই না, আমরা এত রক্ত জড়িয়েছি, আমরা আর চাই না যে আমাদের রক্ত যাক, আমরা রক্ত জড়াতে চাই না, আর রক্ত দেখতে আর ভালো লাগতেছে না আমাদের। আমরা চাই যে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ দেখতে চাই। আর জাতীয় মসজিদে বাইতুল মুকাররম মসজিদে গতকালকে একটা ঘটনা আপনারা সকলেই জানেন। আসলে একটা গোষ্ঠী তারা অতর্কিতভাবে নামাজরত মানুষের উপর হামলা করে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। একটা বাইতুল মুকাররম মসজিদ যেটা দেশের সবচেয়ে প্রাচীন এবং মানুষের একটা আবেগের জায়গা, বাইতুল মুকাররম মসজিদ, সেখানে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজে তারা এভাবে একটা অতর্কিতভাবে হামলা করলো, প্রশাসনের কোনো কার্যকারিতা দেখতে পায় নাই, এটা আসলে খুবই দুঃখজনক। আমি চাই প্রশাসন খুবই সক্রিয়ভাবে কাজ করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করবে এবং সুন্দরভাবে আমরা একটা স্বাধীন দেশ দেখতে পাবো।